গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিনহা আক্তার বুশরা বাই অ্যানাদার ব্লগে। আজকে আমি আপনাদেরকে খাসির কড়াই মাংস রান্না করে দেখাবো। আমি কড়াই গরম করে নিয়েছি, এখন দিয়ে দিলাম তেল। তেলটা একটু বেশি নিলাম কারণ আমার বেরেস্তা করতে হবে। আমার তেলটা গরম হয়ে আসতেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, যেহেতু আগে আমি বেরেস্তা করব এর জন্য। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে আমি আগে ভাজবো, একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে পেঁয়াজের ভিতরে যে পানিটা আছে বের হয়ে যায় আর পেঁয়াজটা তাড়াতাড়ি করে বেরেস্তা হয়ে যায়। এর জন্য কড়াই মাংস রান্না করার জন্য আমি খেয়ে নিয়ে নিয়েছি চিনি, তেজপাতা, কাঁচামরিচ, দারচিনি, অল্প টেস্টিং সল্ট, 4টা এলাচ, 4টা লং, আর হচ্ছে গরম মশলার গুঁড়া। এখানে নিয়ে নিয়েছি হলুদ মরিচের গুঁড়া, টমেটো সস, আর হচ্ছে আদা রসুন বাটা। এখানে আমাদের এই যে পেঁয়াজটা বেরেস্তা হচ্ছে, অর্ধেকটা হয়ে গেছে আর বাকি অর্ধেকটা বাকি আছে। আমার বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি খাসির মাংসটা দিয়ে দিব বেরেস্তার মধ্যে। বেরেস্তার সাথে তেলে একটু ভেজে নিব। এখন তেলে একটু ভাজবো। খাসির মাংসটা আমি বেরেস্তার সাথে আগে ভাজবো। এই যে আমার কালারটা কত সুন্দর দেখা যাইতেছে, দেখেন। আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে দিছি, একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, আমি এখানে নিয়ে নিছি মশলাপাতি, আপনাদেরকে আগে দেখাইছি কি কি নিছি। এই সবগুলো উপকরণ আমি এখন একসাথে দিয়ে দিব। সবগুলো উপকরণ আমি একসাথে নিয়ে নিছি। এখন মাংসের সাথে মিশিয়ে একটু কষাবো পানি ছাড়া। যেহেতু আমি কড়াই মাংস রান্না করতেছি, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, এর জন্য আমি চিনি দিয়ে দিছি সাথে। আপনাদের আগেই দেখাইছি যে আমি চিনিটা যে ব্যবহার করতেছি। এই যে মাংসের সাথে আমার মশলাটা মাখানো হয়ে গেছে। এখন একটু তেলে ভালো করে ভাজবো। আমার মাংসের সাথে মশলাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব অল্প পানি। একবারে ঝোল বলেন কষা বলেন একসাথে দিয়ে দিছি। এটা একটু কষা কষা করবো কড়াই মাংসটা। আমি একটু কষা, এই যে দেখেন ভালো লাগতেছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তরকারিটা মাশাআল্লাহ হবে।
আপনাদেরকে দেখাবো আমি। এখন আমি দিয়ে দিব টমেটো সসটা, যেটা আগে আমি ভিডিওতে দেখাইছি। আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি অল্প লবণ আগে ব্রেস্তাতে দিয়ে দিয়েছিলাম, এখন বাকি লবণটা দিলাম। এই যে দেখেন আমার খাসির কড়াই মাংস হয়ে গেছে। আমি আপনাদের সামনে যে অল্প পানি দিছি, আর কোনো পানি ব্যবহার করি নেই। মাংসটার এই যে তেল চলে আসছে উপরে দিকে। আর একটু টানবে। রান্না বুঝতে পারবেন না যে তরকারিটা কত যে স্বাদ হয়েছে, কত মজা। আসলে না খেয়ে বলতেছি না, আমি লবণের জন্য ঝোল চাচ্ছি। আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই খুবই স্বাদ হয়েছে। এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, তেল উঠে গেছে সম্পূর্ণ। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমার তরকারিটা, কি লোভনীয় হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছে। আমার মেয়েকেও আমি একটু মাংস চাখাইয়ে দেখছি, সে খেয়ে দেখছে, খুবই ভালো হয়েছে। আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।